আগেই বলেছি, গল্প যখন তারার কথার, তখন হোলি ফ্যামিলি ইজ আ মাস্ট। উপরের ছবিতে হোলি ফ্যামিলির একটা নিদর্শন দেখা যাচ্ছে। এটা আমার হাই স্কুলের জায়গার একটা ছবি, যেখানে যীশু খ্রিস্ট, সাধু জোসেফ এবং মা মারিয়ার একটা মূর্তি রাখা ছিল, এখনও আছে। আমাদের স্কুল নেম ডের অনুষ্ঠানটা হোলি ফ্যামিলির এই মূর্তির সামনেই হতো। ক্লাস 5-এর পর থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, অনেক কিছু শিখছি। ক্লাস 3-তে প্রথম পেন দিয়ে লেখা শিখেছিলাম, আর ক্লাস 5-এ শিখলাম সাইমালটেনিয়াসলি কী করে মাল্টিপল পেন দিয়ে লিখতে হয়। আইরনিক্যালি এইটাই হয়তো ছিল শেখার শুরু, যে সব সময় আমাদের পরিস্থিতি একরকম থাকে না। কখনো ব্ল্যাক ইঙ্কের মতো হয়, কখনো ব্লু ইঙ্কের মতো হয়, কখনো রেড ইঙ্কের মতো হয়, এবং এই তিনটে কালিকে 3 রকমভাবে ডিল করতে হয়। মানে আমরা এই এই তিনটে কালির পেন 3টে আলাদা আলাদা পারপাসে ইউজ করি। লাইফে মিনিং আর পারপাস খুব গুরুত্বপূর্ণ, এবং এই মিনিং আর পারপাস খুঁজতে 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 এমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে শুরু করলাম, যেগুলোর উত্তর পেতে পেতে তখন আমার ক্লাস 12, শেষ দিক তখন 12-এর। এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছি, এবং বলা ভালো সেই প্রশ্ন উত্তর খোঁজার জন্যই আমার লিখতে বসা। উত্তর তো পাইনি, একটা গোটা সিরিজ তৈরি হয়ে গেল। তখন আমার ক্লাস 5 বোধহয়। স্কুলে থাকলে খুব ভালো থাকি, পড়তে গেলে খুব ভালো থাকি, কিন্তু বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ পরিস্থিতি পুরো রেড ইঙ্কের মতো, একদম উল্টো। ওদিকে বাড়িতে তখন আমার টেম্পার ট্যান্ট্রাম বেড়েই চলেছে। ক্লাস 5 থেকে 9 পর্যন্ত খুব সমস্যা হয়েছে। আমি স্পষ্ট বক্তা, পছন্দ না হলেও কথাটা মুখের ওপর ঝপ করে বলে দিই। এই অভ্যাস খারাপ, এই নিয়ে বহুবার বকা খেয়েছি, মায়ের কাছে মারও কম খাইনি। একটু বড় হয়ে যখন দেখলাম বড় বারান্দায় আসলে আমার সাথে কথা বলার কেউই নেই, আমি আর থাকতে চাইতাম না। শুধুমাত্র যতক্ষণ ঘনাই ঠাকুরের কথা গল্প করে বলতো ততক্ষণ, তাও কখনো কখনো সেটাও পছন্দ হতো না। উঠে যেতাম বা ঘুরিয়ে প্রশ্ন করতাম, লজিক খুঁজতে চাইতাম, তাই সেক্ষেত্রেও বেশ বকাঝকা করা হয়েছে। একটা সময় পরে যখন খুব বিরক্ত লাগতো, উঠে চলে যেতাম নিজের ঘরে। আমার সঙ্গী হতো লেখা, আঁকা। গানটা আমি শিখেছি, কিন্তু ভালোবেসেছি কিনা আজও জানি না। কখনো নিজে থেকে আগ্রহ হয়নি গান নিয়ে বসি, এখন একটু আধটু হয়ই আর কি। ততদিনে আমার স্কুল আমার সম্পূর্ণ পৃথিবী। যেতাম স্কুলে, রোজ সকালে পড়তে যেতাম, ফিরেই চলে যেতাম স্কুলে, আবার সেখান থেকে ফিরে পড়া। ক্লান্ত লাগেনি কখনো। পড়াশোনাটা আমি ভালোবেসেই করেছি, এখনো ভালোবেসেই করি। বলা ভালো, বড় বারান্দার থেকে ধীরে ধীরে যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই না পাওয়াটা আমার পূর্ণ করেছে আমার পড়াশোনা আর টুকটাক লেখালেখি। একমাত্র এই লেখালেখিটা বেশ ভালোবেসেই করি। এর ভিতটা তৈরি করে দিয়েছিল মিঠু কাকিমা ক্লাস 6 থেকে 8-এ বাংলা পড়তে যাওয়ার সময়। সব সময় প্রশংসা করেছে, উৎসাহ দিয়েছে লেখার জন্য। ক্লাস 7-এ স্কুলে আমার প্রথম কবিতা পাঠাই। ক্লাস 8-এ আমার খাতার একটা প্রশ্নের উত্তর দেখে সুজাতাদি বলেছিলেন, বাহ, খুব ভালো লিখেছ তো, মন দিয়ে লিখবে, অনেক দূর যাবে। মা সবসময় পড়াশোনার উপর জোর দিয়েছেন আর গানের ওপর। বাবা খুশি হয়েছে লেখার জন্য, কিন্তু মুখে তেমন একটা বলেনি। তবুও আমি বুঝতে পারি। মায়েরটা ওই রকম ভাবে এখনো বুঝতে পারিনি।
জানি না খুশি হন কিনা, জানি না খুশি করতে পারবো কিনা লেখা দিয়ে। ক্লাস 8টা আমার জীবনের গোল্ডেন পিরিয়ড, আমাদের ক্লাস টিচার সিলভিয়াদির কারণে। ক্লাস 8-এ সিলভিয়াদি আমাদের ইংরেজি পড়াতেন। এত সুন্দর করে ইংরেজি পড়াতে আমি আগে আর কাউকে দেখিনি। সমস্তটা গল্পের মতো সাজানো, সমস্তটা ছবির মতো সুন্দর। ক্লাস 6-7-এ আমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, ইতিহাস আর অঙ্কে মারাত্মক ভয় ছিল। 8-এ সেই ভয়গুলো কেটে গিয়ে রেজাল্ট একটু ভালো হলো, অনেকটাই আর কি। ক্লাসের সবার মধ্যে সপ্তম হলাম। ফাইনালি রেজাল্টের দিন দিদি আমাদের কয়েকটা কথা বললেন। তোমরা বড় হচ্ছ, এবার থেকে চোখ কান খোলা রাখতে হবে, দেখে শুনে বন্ধু নির্বাচন করো। এখন অনেক কিছু হবে, মনে হবে চারিদিকে মন্দ মন্দ বাতাস বইছে, কিন্তু সাবধান, সেই হাওয়ায় গা ভাসিয়ে দিলেই কিন্তু কয়েক বছর পরই সেই মন্দ মন্দ বাতাস সাইক্লোন হয়ে ফিরে আসবে। সেদিন বুঝিল, এখন বুঝি। এই ঘটনার পর থেকে বেশ কিছু বছর কাটলো অন্যরকম। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সময়টা এক গভীর সংশয়ের মুখ দেখেছিলাম। ওই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। চোখের সামনে থেকে অনেকগুলো পর্দাকে জাস্ট সরিয়ে দিয়েছে। তারই কিছু অংশ নিয়ে কথা বলবো এবার।